আমার বয়সী ছেলেরা যখন নিজেদের ক্রিকেট ব্যাট, ফুটবল এগুলো নিয়ে খেলায় ব্যস্ত থাকতো, আমি ব্যস্ত থাকতাম মেয়েদের মন নিয়ে খেলায়। এক নামেই সবাই চিনত, আমি জিওল জাংকুক, প্লে বয়। আমি জীবনে বৃষ্টি কখনোই পছন্দ করতাম না, কিন্তু আমার জীবনে এমন বিশেষ 3টা বৃষ্টি আছে যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি এমন কিছু করেছি যার জন্য আজকে আমাকে পস্তাতে হচ্ছে। আমার জীবনের প্রথম বৃষ্টি। সেদিন আমি প্রথম বৃষ্টিতে বের হই, আর হঠাৎ করেই আমার চোখ পড়ে কেউ একজন বৃষ্টি নিয়ে খেলা করছে। আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। একটা মানুষ বৃষ্টিতে এত সুন্দর কি করে লাগতে পারে, আর বৃষ্টি বা তার এত পছন্দের কি করে হতে পারে? তাকে দেখার সাথে সাথে সিদ্ধান্ত নিলাম ওকে আমার চাই। সত্যিকারের ভালোবাসাটা আমি তখনও বুঝতাম না, কিন্তু ওকে আমার চাই। এরপর আমার জীবনের 3য় বৃষ্টি। এই বৃষ্টিতে আমি এমন কিছু করে ফেলি যেটার জন্য আমার আর আমার ভালোবাসার মানুষের সম্পূর্ণ জীবনটাই বদলে যায়। এই বৃষ্টিতে আমি এমন একজনের সাথে একান্ত হয়ে যাই যাকে আমি তখনও ভালোবাসতাম না, কিন্তু তার জন্য আমি ছিলাম সবকিছু। Round young virgin mother and child, holy infant, so tender and mild, sleep in heavenly peace. এরপর আমার জীবনে আসে 3য় বৃষ্টি। এই বৃষ্টি যেন আমারই চোখের পানি। আমার করে আসা ভুল, তার অনেক বড় শাস্তি। যাকে আমি একটা সময় ঘৃণা করতাম, যাকে আমি দামই দিতাম না, আজকে তার জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে। আর আমারই চোখের সামনে সে অন্য কারোর সাথে আংটি বদল করছে, অথচ একটা সময় আমাকে কত ভালোবাসতো। চোখের সামনে দেখলাম তার বদলে যাওয়া, তার অন্য কারো হয়ে যাওয়া। ওই সময়টা আমার মনে হচ্ছিল আমি মরে কেন যাচ্ছি না, আমি এখন একটা জীবন্ত লাশ হয়ে আছি। যাকে আমি এত ভালোবাসি সে অন্য কারো হয়ে যাচ্ছে, সে অন্য কারোর সাথে নাচছে। আমার কলিজা যেন খান খান হয়ে যাচ্ছে। বর্তমানে আমি একজন সাকসেসফুল ডক্টর, কিন্তু অতীতে কি হয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমি আমার ভালোবাসার মানুষকে জাস্ট একটা দিনের জন্য পাওয়ার জন্য আমি তার মন নিয়ে খেলা করেছি, আমি তার বিশ্বাস ভেঙেছি। আমি এমন একজনকে কষ্ট দিয়েছি যে কষ্ট পাওয়ার যোগ্য না, যাকে পৃথিবীর সব সুখ এনে দিলেও কম হয়ে যাবে। গল্পটা ছিল আজকে থেকে 3 বছর আগে। জাংকুক নিজের বিছানায় ঘুমানোর চেষ্টা করছে, একবার বিছানার এপাশ একবার বিছানার ওপাশ। এরকম করা অবস্থায় হঠাৎ করে তার একজন বন্ধু এসে তাকে ডাকাডাকি শুরু করলো। জাংকুক, তোর কি সমস্যা বলতো? তুই কি শুরু করছিস? তুই এই জীবনে অনেক মেয়ের জীবন নিয়ে খেলছিস, আমি তোকে কিছু বলি নাই, কিন্তু ও তো একটা
আমি চিন্তা করতেছি যে তের সাথে আমি কোথায় রোমান্স করব, কোথায় করলে ভালো হবে। তার মাঝখানে তুই এসে ভ্যা 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 শুরু করছিস। শোন জাঙ্কুক, তে অনেক ভালো একটা মেয়ে। এতদিন যাদের সাথে তুই এগুলো করেছিস তারা খারাপ ছিল, কিন্তু তে সত্যি খুব ভালো। আর ওই লাইফ নিয়ে তুই কেন খেলবি বল? তুই কি ওকে বিয়ে করবি? সত্যি করে বল তো, করবি বিয়ে? বিয়ে? এসব বিয়ের বন্ধনে কে আবদ্ধ হয় রে? আমি তো জাস্ট প্রেমে পড়বো, দেন মজা করব, দেন ছেড়ে দেবো, দেন আবার প্রেম করবো, এটাই তো লাইফ, দেন আমার কেরিয়ার। এটা কোনো কথা না জাঙ্কুক, তে তোকে সত্যি ভালোবাসে। আমি ওর কাজিন, আমি খুব ভালো করেই জানি, ছোট থেকেই চিনি। আমি যদি জানতাম তুই ওর পিছনে পড়ে আছিস, আমি অনেক আগেই তোদের রিলেশন ব্রেক করার ট্রাই করতাম। তোর দোহাই লাগে প্লিজ, ওর জীবনটা নিয়ে খেলিস না। ও তোকে সত্যি খুব খুব ভালোবাসে, বিশ্বাস কর। এই যুগে না কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে না, কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে না। জাস্ট গিভ অ্যান্ড টেক, মজা দিব মজা নেব, দ্যাটস ইট। তুই তো প্যানিক হচ্ছিস কেন? আর আমি যদি প্রমাণ করে দিতে পারি যে তে তোকে সত্যি ভালোবাসে, কি করবি তুই তখন? তোর লজ্জা করবে না? জাঙ্কুক, হয় ওকে অ্যাকসেপ্ট কর, না হলে ওর লাইফ থেকে একবারে চলে যা। বুঝছিস আমি কি বলছি তোকে? তুই অনেক ইনোসেন্ট দোস্ত, তুই দুনিয়া সম্পর্কে কিছুই জানিস না। তে আমাকে ভালোবাসে না, বুঝছস? কোনোভাবেই না। ও টাইম পাস করতেছে, এটাই। না, ও টাইম পাস করছে না, ও টাইম পাস করার মতো মেয়ে না। আমি বুঝলাম না তে তোর দ্বারা পটলো কিভাবে। ঠিক আছে, প্রমাণ করার সময় হয়ে গেছে। তার মানে ইয়নহু প্রমাণ করবে। সে তেকে একটা নিউজ দেয় যে জাঙ্কুক অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে তে আর এক সেকেন্ডও থাকতে পারে না। তেকে ইয়নহু এটাও বলে যে জাঙ্কুক হয়তো মরে যাবে। তে অবশেষে জাঙ্কুকের কাছে এসে, জাঙ্কুক, জাঙ্কুক ওঠো, তুমি আমাকে যারা বলতে পারো না, আমাদের তো একসাথে থাকার কথা ছিল। জাঙ্কুক চুপ করে হাসছিল। সে জাস্ট উঠে থেকে সবকিছু বলে দিবে, এমন সময় হঠাৎ তে তার কোলে নুয়ে পড়ল। জাঙ্কুক কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পরে তে ঠোঁটের কাছে ফেনা দেখে বুঝতে পারলো যে তুই সুইসাইড করার ট্রাই করেছে। তে, কি করলা তুমি এটা? আমি তো মরি নাই, আমি মিথ্যা কথা বলছি। তে, তে ওঠো প্লিজ। জাঙ্কুক কোনো কিছু চিন্তা না করে তেকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর জানতে পারে যে তে বিষ খেয়েছে। তে ভেবেছিল জাঙ্কুক হয়তো বাঁচবে না, আর জাঙ্কুককে ছাড়া তের বাঁচাও সম্ভব না। জাঙ্কুক সব কিছুই দেখছিল, তেকে বাঁচানোর চেষ্টা চলছে, কিন্তু তে কিছুতেই জ্ঞান ফিরছে না। কতটা ভালোবাসলে একটা মানুষ এরকম সিদ্ধান্ত নিতে পারে? জাঙ্কুক বারবার মনে মনে দোয়া করছিল যেন তে বেঁচে ওঠে। অবশেষে আমাদের তে উঠল। ওঠার সাথে সাথে জাঙ্কুক কোনো কিছু চিন্তা না করে তেকে একটা জোরে করে হাত করলো। তুমি কি পাগল? তুমি এটা কি করছিলা? আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারবো না জাঙ্কুক। আমি তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। আমার সম্ভব না তোমাকে ছাড়া বাঁচা। কখনো যদি ছেড়ে যেতে চাও, আমাকে মেরে যেও। জাঙ্কুক হাসলো, কিন্তু তার দু চোখে পানি। সে থেকে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। শুধু তার মনে হচ্ছিল যে একটা মেয়ে একটা ছেলেকে এত ভালো কি করে বাসতে পারে। কিন্তু জাঙ্কুক মানসিকভাবে আর নিজের ব্রেনটের সাথে কোনো দুবিধায় ভুগছিল। কি হলো জান? কি হলো? তুমি রাগ করছো তাই না? আমি মরে গেলে কষ্ট পাইতাম? কষ্ট পেতাম। ঠিক আছে, আজকে থেকে আমি কথা দিচ্ছি আমরা একসাথে থাকবো। এরপর থেকে তাদের সুন্দর মুহূর্ত কাটা শুরু হলো। ধীরে ধীরে তে জাঙ্কুকের প্রতি আকর্ষিত হতে লাগলো। আর এমনই আরেকটা বৃষ্টির রাত, কোথাও না কোথাও তে জাঙ্কুকের ভালোবাসায় হারিয়ে যাচ্ছিল। ঠিক সেটাই হলো যেটার জন্য জাঙ্কুক অপেক্ষা করছিল।
বছরের পর আমি থেকে কোনো কিছু না বলেই দেশের বাইরে চলে যাই আমার পড়াশোনা শেষ করার জন্য। 2 বছর পর আমি যখন একজন সফল ডক্টর হয়ে ফিরে আসি, আসার সাথে সাথেই আমার মন কাঁদছিল। মনে হচ্ছিল তে কেমন আছে সেটা জানি। আমি যোগাযোগ করলাম ইউনুর সাথে। তের খোঁজ নিতে আসছিস? এই এত দিন, এত মাস, এত ঘন্টা, এত সেকেন্ডের পর কবর দেখবি ওর তুই? বল, কি বলতেছিস? আজব এসব। কবর কেন দেখবো? ওকে মরছে নাকি? আজব। একটু ভালো করে বল কেমন আছে, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়েছে কিছু? বাচ্চা কাচ্চা হবে তাই না? তুই ওর সাথে যা করছিস, ওকে মানসিকভাবে ঠিক রাখছিস তুই? তুই চলে যাবার পর ও পাগল হয়ে গেছে, মানসিক হাসপাতালে পড়ে আছে যেখানে তুই জয়েন করছিস। কি? মানসিক হাসপাতালে পড়ে আছে মানে? কি বলতেছিস তুই? তোর চলে যাওয়াটাও নিতে পারিনি রে। তোর যদি ওকে ধোকা দেওয়ার ইচ্ছে ছিল, ওকে খুন করেই চলে যাইতে। প্রয়োজনে আমি এই খুনের দায় নিতাম, কিন্তু তুই তোকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিস। এই কথা শোনার পর জাংকুক যেন একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তের কথা চিন্তা করে তার প্রচুর কান্না আসছিল। সে একটা বারের জন্য তেকে দেখতে যায়। দেখতে যাওয়ার পর, তেকে দেখার পর জাংকুক একদম ভেঙে পড়ল। তে কাউকেই চিনছে না, কথাও বলছে না। জাংকুক তখন সিদ্ধান্ত নিল তের দেখাশোনা সে করবে, তে সুস্থ না হওয়া পর্যন্ত। যেমন কথা তেমন কাজ। জাংকুক দিন রাত জেগে তের সেবা করা শুরু করলো। তে হয়তো ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। জাংকুক যেন নতুন করে তের প্রেমে আবারও পড়ল। তের প্রতিটা জিনিস জাংকুক খুব খেয়াল রাখলো, তের খাওয়া দাওয়া, মেডিসিন, সব কিছু। হঠাৎ একদিন ইয়নহু জাংকুককে ডেকে, আচ্ছা তুই যে ডক্টর হওয়ার পর এই যে তের সেবা করছিস আর অন্য কোনো রোগী দেখছিস না, তোর কেরিয়ার? আমার কেরিয়ার বলতে কিছুই নেই। তুই সুস্থ না হওয়া পর্যন্ত আমি আমার জান লাগাই দেব। আমার জন্য ওর এত ক্ষতি হয়েছে, আমি আমাকে কখনো ক্ষমা করতে পারবো না। যখন সব ঠিক ছিল তখন প্রেমে পড়লাম না, আর এখন যখন ভালোবেসে ফেলেছি সব শেষ। শোন, যা আবার হয়ে গেছে। আর তুই যদি কোনোদিনই সুস্থ না হয় তাহলে আমি ওকে সারা জীবন এভাবেই রাখবো। নিজের মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর এভাবেই সেবা করে যাব। কিন্তু আমি ওকে আর 1 সেকেন্ডের জন্য একা ছাড়বো না, কখনোই না। আমি যা করছি এটা প্রায়শ্চিত্ত হয়তো এটাই। তুই আমাকে এগুলো নিয়ে কোনো কিছু বলিস না প্লিজ। কিন্তু আচ্ছা ঠিক আছে, তোর ভালোবাসার কাছে হেরে গেলাম। এই ভালোবাসাটা যদি শুরুতেই বাঁচতি তাহলে এত কিছু হতো না। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে জাংকুক তের প্রচুর সেবা করছে। অবশেষে জাংকুকের সেবায় একদিন আমাদের তে সম্পূর্ণ সুস্থ। ইয়নহু, আমি বাসায় যাব। আমি এখানে কি করতেছি? আমাকে বাসায় নিয়ে চল। তুই সুস্থ হয়ে গেছিস? আমরা তো সবাই ভাবছিলাম তুই আর কখনো সুস্থই হবি না। তোকে দেখে কি যে ভালো লাগছে কি বলবো। বাসায় তো যাবি? হ্যাঁ আমি যাব। চল, দ্রুত চল, এক্ষুনি চল। কি হলো, চল। তুমি সুস্থ হয়ে গেছো? আমি জানতাম তুমি সুস্থ হয়ে যাবা। তুমি একটা ভালো মেয়ে, তোমার সাথে সৃষ্টিকর্তা কোনো খারাপ কিছু করতে পারে না। আমাকে তুমি ক্ষমা করে দাও। কে আপনি? আমি আপনাকে চিনি না। কে আপনি? আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি যা করছি তার কোনো ক্ষমা নেই, তো বিশ্বাস করো আমি বদলে গেছি। আমি সত্যি বদলে গেছি। আমি তোমার হাত ধরে ক্ষমা চাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা? এই থাপ্পড়টা তোকে আমার আরো আগে মারা উচিত ছিল। কি ভাবছিলি আমাকে এই অবস্থায় রেখে যাবি? আমি মরে যাব? মরি নাই, আমি একটুও মরি নাই। ভাবছিলি কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে না? তোর সামনে আমি অন্য কাউকে বিয়ে করে সুখী হয়ে দেখাবো, আর তুই 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 বেঁচে থেকে নরকের যন্ত্রণা ভোগ করবি। ইয়নহু, আমি তোকে বিয়ে করব। তুই আমাকে বিয়ে করবি কিনা বল, বল আমাকে। কিন্তু তে আমার কথাটা তুই শোন। জাংকুক তখন ইয়নহুর হাতটা চেপে ধরল আর মাথা নাড়িয়ে ইয়নহুকে সম্মতি জানাতে বলল। জাংকুক কেন করলো এটা?
আর জাংকুকের কথা শুনে কোথাও না কোথাও ইউনহু সম্মতি জানালো। এরপর তে কোনো কথা না বলেই এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল। একটা বার ফিরে তার পিছনে ফিরে দেখলো না যে জাংকুক কি করছে। জাংকুক প্রচুর কাঁদছিল, যেন তার পাপের শাস্তি সে দুনিয়াতেই পেয়ে গিয়েছে। কি হবে এরপর? গল্পের শুরুতেই তোমরা যে দেখলে জাংকুক তৈরি হচ্ছে, জাংকুক তৈরি হয়ে অবশেষে চলে এসেছে তের বিয়েতে। আজকে আমার জীবনের চতুর্থ বৃষ্টি, যেটাতে আমি ভিজলাম। আমার চোখের সামনে আজকে তের বিয়ে হয়ে যাবে। হয়তোবা আমি আর কখনো আর বৃষ্টি দেখতে পারবো না, কারণ তে যদি অন্য কারো হয়ে যায়, এই পৃথিবীতে আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। তবে আমার ভালোবাসার প্রতি বিশ্বাস আছে, তে এই বিয়েটা হয়তো করবে না। তে একটি প্রতিশোধমূলক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে রইল। সে এমনভাবে তাকিয়ে আছে যেন জাংকুকের প্রতি প্রতিশোধ নেবে। তে তুমি তুমি রাগ করে বিয়েটা করো না। কে বলছে রাগ করে বিয়ে করতেছি? আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না। কাজী সাহেব, আপনি যত দ্রুত সম্ভব বিয়েটা পড়ান। তে আমি জানি তুমি রেগে আছো, কিন্তু একটাবার ভাবো, তোমার যখন রাগ ভেঙে যাবে তখন তুমি থাকতে পারবে না, কারণ আমি জানি আমার থেকেও বেশি তুমি আমাকে ভালোবাসছিলা। এসব নাটক মার্কা কথা শোনার সময় আমার নাই। আমি ইউনুকে বিয়ে করব, ওর সাথে আমি সুখে থাকবো। আপনার কথা আমি শুনতে চাই না। খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাবেন, ঠিক আছে? এটা বলে জাংকুকের সামনেই তে সাজগোজ শুরু করলো, আর জাংকুকের মুখে সব কিছু ছিটকে মারলো। তে এখনো সময় আছে, তুই ভালোভাবে চিন্তা কর। রাগের মাথায় এমন কিছু করিস না যেটার জন্য তোর সারা জীবন পস্তাতে হবে, কারণ ভালোবাসা তো আর খেলনা না, তাই না? একটাবার ভাব, এবার হারালে হয়তো তেকুক আর কখনো একসাথে হতে পারবে না রে। তোর যদি আমাকে বিয়ে করতে প্রবলেম হয় তাহলে তুই বল, আমি সারা জীবন একা থাকবো। তারপরে এই নোংরা প্লে বয়টাকে আমি কখনো অ্যাকসেপ্ট করবো না। দরকার পড়লে আমি গলায় দড়ি দিব, বিষ খাবো, তারপরেও না। এই কথা শুনে জাংকুক অনেক কষ্ট পেল। সে থেকে বলে উঠল যে ঠিক আছে, করো যা ইচ্ছা। হ্যাঁ, যা ইচ্ছা তাই করব। কাজী সাহেব, আপনি যত দ্রুত সম্ভব বিয়েটা পড়ান, দ্রুত। তে যখন প্রথম কবুল বলবে তখনই জাংকুক তাকে আটকালো। তে দাঁড়াও। তে কোনো কথা শুনলো না, বলল কবুল। তে দয়া করে কবুল বলল না। তে তুমি আরেকবার ভাবো, আরেকটা সুযোগ দাও আমাকে। কিন্তু তে কোনো কথা শুনলো না। সে দ্বিতীয়বারও কবুল বলল। তে প্লিজ। এটা বলে জাংকুকের জ্ঞান হারিয়ে গেল। জাংকুক হয়তো আর নিতে পারছিল না। জাংকুককে এভাবে হঠাৎ করে পড়ে যেতে দেখে আমাদের তে অবাক। সে পিছনে ফিরে তাকাতেই দেখলো জাংকুক মাটিতে লুটিয়ে আছে। জাংকুক, কি হইল তোমার? আমি তো এরকম চাই নাই। আমার তো তোমার উপর রাগ ছিল, অভিমান ছিল, কিন্তু কি করছো তুমি? জাংকুক ওঠো। তে জাংকুককে হসপিটালে নিয়ে গেল। জাংকুকের জ্ঞান ফেরানোর প্রচুর চেষ্টা চলছে। অবশেষে জাংকুকের জ্ঞান ফিরল। তোমাদের কি মনে হয় এরপর তে জাংকুককে একসাথে হতে পেরেছে? হঠাৎ করে পরের দিন সকালবেলা আমাদের ইউনু, জাংকুক, এই চিঠিটা তে তোকে দিয়েছে। তে তোর সামনাসামনি হতে চাইনি। চিঠির মধ্যে কিছু লেখা আছে যেটা আমি এখনো পড়ে দেখিনি, তুই পড়ে দেখতে পারিস। জাংকুক কোনো কথা বলল না, সে চিঠিটা পড়েই গেল। পড়ার পর হঠাৎ আবারও বৃষ্টি। এটা তাদের জীবনের পঞ্চম বৃষ্টি। জাংকুক অনেক আশা নিয়ে এই বৃষ্টিতে এসেছে। সে দেখতে পেল আগের জায়গায় আগের মতো করে তে বৃষ্টিতে ভিজছে। জাংকুক তের দিকে ছাতাটা বাড়িয়ে দিল। তে জাংকুকের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তের মুখে একটা বিজয়ের হাসি, যেন সে নতুন করে সবকিছু শুরু করতে চাইছে। আর তখন
আই লাভ ইউ তে, আই লাভ ইউ জাঙ্কুক। তো ওয়ান শটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা। আজকে আরো গল্প আসবে, কোনটা আসবে জানি না। লাইক করো, শেয়ার করো।